সম্মানিত প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আমি সাইদুর রহমান। তো বিগত ২ দিন যাবৎ আমি ঠান্ডা, হালকা, হালকা জ্বর, এর কারণে আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না। তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকের মূল টপিকটা হলো নৈপুণ্যর কিন্তু নতুন আরেকটি আপডেট নিউজ নিয়ে আসছে। সেই নিউজটা হলো আপনার আ ২০২৪ সালের যে আপনার ২০শে জানুয়ারি আরকি সম্ভাব্য তারিখ দিছে ওনারা, যে ২০শে জানুয়ারির মধ্যে আপনার যদি ২০২৩ সালের স্টুডেন্টের লিস্ট কিংবা কোনো প্রকার তথ্য যদি বাদ করে থাকেন, সেটা জরুরিতরভাবে আপনাদের কাজগুলা করতে হবে। সেই বিষয়টি এখন আমি দেখিয়ে দিব। তো আমি এটা আপনারা কিন্তু নৈপুণ্য master-নৈপুণ্য.gov.video ওই সাইটে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই বিষয়টা। আমি তো এই সাইটে চলে আসছি। তো দেখেন এখানে দেখাচ্ছে আগামী সম্ভাব্য ২০শে জানুয়ারি থেকে, একটু জুম করে দেখাই আমি। জানুয়ারি থেকে নতুন ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষক ও শিক্ষার্থীর ব্যবস্থাপনার কাজ করা যাবে। আপনার ২০শে জানুয়ারি ২০২৪ সালের থেকে, মানে যারা এবার ভর্তি হয়েছে ৬ষ্ঠ শ্রেণীতে, তাদের কাজগুলা কিন্তু করা যাবে। তাছাড়া কিন্তু কাজ করা সম্ভব হবে না। এই সময়ের আগে অর্থাৎ ১৯শে জানুয়ারি পর্যন্ত আপনারা কেউ নতুন শিক্ষার্থী শিক্ষাবর্ষে নতুন কোনো এমন কোনো তথ্য প্যানেলে যুক্ত করবেন না। তো আপনারা কিন্তু ২০২৪ সালে যে এবার ৬ষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে, তাদের তথ্য কিন্তু আপনি অনলাইনে স্টুডেন্ট লিস্ট হিসাবে কিন্তু সংযুক্ত করতে পারবেন না। সেই কথাটা কিন্তু এখানে বলছে। শুধুমাত্র ২০২৩ সালের শিক্ষাবর্ষের, মানে যারা শিক্ষার্থী ছিল, তাদের তথ্যটা কিন্তু আপনি নৈপুণ্য অ্যাপে স্টুডেন্ট লিস্টে অ্যাড করতে কিন্তু পারবেন। এটা কিন্তু ওনারা কিন্তু আমাদের নিউজ দিয়েছে, যে দেখেন এখানে শুধুমাত্র ২০২৩ শিক্ষাবর্ষের তথ্য চাইলে যোগ করে নিতে পারেন। যদি ২০২৪ শিক্ষাবর্ষের কোনো তথ্য নির্ধারিত তারিখের আগে প্যানেলে সংযুক্ত করেন, তাহলে ২০ তারিখের পরবর্তী সময়ে সেগুলোকে আবার সিস্টেমে দেখা যাবে না। কিন্তু এইটা যদি আপনি ২০২৪ সালের শিক্ষার্থী যদি অ্যাড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ২০২৩ সালে প্যানেলে দেখাবে না, ২০২৪ সালে প্যানেলে কিন্তু দেখাবে না। সিস্টেম থেকে কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছে। তো আপনারা যদি অ্যাড করেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণই ভুলবশত হয়ে যাবে। এই কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আর আশা করি যে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রয়োজনীয় ভিডিওগুলোই মূলত দিয়ে থাকি। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রিয় শিক্ষকবৃন্দ, এটা আসলে অনেক শিক্ষক জানে, আবার অনেক শিক্ষক কিন্তু জানে না। সেজন্য কিন্তু আমার আজকের এই মূল টপিক ভিডিও ছিল। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত নতুন নতুন ভিডিও আপডেট নিউজ পেতে। আর আমি প্রতিনিয়তই কিন্তু আপনার নৈপুণ্যর যে ভিডিওগুলো দিয়ে থাকি, সবগুলোই আমি কিন্তু মোটামুটি ম্যাক্সিমামগুলো মানে দিয়েছি। আর এবং কি এর মধ্যে যারা আপনারা নৈপুণ্যর সম্পর্কে এখনও কোনো প্রতিষ্ঠান পাসওয়ার্ড পান নাই, তারা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে লগ দিবেন, কিংবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমরা এখনও পিডিএস আইডি পাই নাই, কিংবা সেক্ষেত্রে করণীয় কী। আমি এই বিষয় নিয়ে আপনি যথাসাধ্য আমি আপনাদের হেল্প করব, ইনশাল্লাহ আশা রাখি। আর এখনও কোনো প্রতিষ্ঠান যদি না পেয়ে থাকেন, সাপোজ মনে করেন এই যে আমি যে প্রতিষ্ঠানে কাজটা আজকে করলাম, শিক্ষক ব্যবস্থাপনা এই ডিজাইন অ্যাড করলাম, এই মাত্র কিন্তু আমি অ্যাড করলাম। কারণ এইটা আজকে কিন্তু আমি ওই স্যারের মারফতে, মানে স্যারের আমি একটা দিছিলাম, নিউজ দিছিলাম, সেই নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা এই আইডি পাসওয়ার্ডটা দিয়েছে। এখনও যারা মনে করেন যে এই আইডি পাসওয়ার্ড পান নাই, তারা আমার একটু কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য আপনাদের হেল্প করব। আর কি প্রসেস, কোন প্রক্রিয়ায় কী কাজ করতে হবে, সে বিষয় নিয়েও আমি কিন্তু জানাবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেন নাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।